রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা জানাই সেই মহান রাব্বুল আলামিনের, যে মহান রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসার, বসবার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এজন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রেখে আমরা যে সিয়াম সাধনা করতে পারছি, এজন্য আমরা আরও একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে পাকের সূরা বাকারার 110 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর সরল অনুবাদ হচ্ছে এই যে ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়াতুস যাকাতা, যাকাত প্রদান করো, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম, নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দিবে, মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তা সবই আল্লাহর ওখানে মজুদ থাকবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে। রমজান মাসে আপনাকে যে রমজান মাসে যাকাত দিতে হবে, এইটা কিন্তু কোনো কথা না। যাকাত হচ্ছে আপনাকে বছরের শেষে দিতে হয়। এখন আমরা রমজান মাসে এজন্য দেই যে রমজান মাসের ফজিলত বেশি, রমজান মাসের একটা ফরজ কাজ অন্য মাসের 70টা ফরজ কাজের সমান, রমজান মাসের একটা নফল কাজ অন্য মাসে একটা ফরজের সমান।
এজন্য আমরা মূলত রমজান মাসে আমরা যাকাত দেই। যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি, পবিত্রতা এবং পরিচ্ছন্নতা। বৃদ্ধি কি করে? কারণ আপনি আমি যদি যাকাত দেই তাহলে আপনার আমার কাছে এই টাকাটা একজনের কাছে থাকে না। তাহলে যদি একজনের কাছে এটা কুক্ষিগত না থাকে, এইটা যদি ঠিকমতো আমরা যাকাত দেই তাহলে দেখা যাবে যে এই যে সমাজে গরিব লোকের সংখ্যা কিন্তু কমে যাবে। আমি একটা পত্রিকায় একটা টপিকস পড়েছিলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর উনি লিখছিলেন যে আমাদের এই দেশে যদি ঠিকমতো মানুষ যাকাত দিত বা সরকারিভাবে যদি যাকাত আদায় করার ব্যবস্থা থাকতো তাহলে 5 বছর যাকাত আদায় করার পরে 5 বছর পরে এই যাকাত নেওয়ার মতো কোনো লোক থাকতো না। কারণ আমরা ছোটবেলায় একসময় শুনেছি যে আমাদের দেশ থেকে যারা সৌদি আরবে যেতেন তাদেরকে নাকি যাকাত দেওয়া হতো, তারা না নিলেও দেওয়া হতো, বলতো যে নেবেন না তাহলে আপনি আমাদের দেশে আসছেন কেন, এরকম অবস্থা। মানে অনেকেই কাজ করতে যেত কিন্তু যাকাত পেত। তো এই অর্থে হচ্ছে যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি। পবিত্রতা কি করে? পবিত্রতা এজন্য যে ধরেন মনে করেন যে আপনার আজকে ইফতারি দেওয়ার কথা বা আপনি আজকে ইফতারি দেবেন, সেই উপলক্ষে আপনি বাজার থেকে 1 কার্টুন আপেল কিনে নিয়ে আসলেন। এখন সে আপেলের মধ্যে একটা আপেল হচ্ছে পচা, আর আপনি মায়া করে ওটা রেখে দিলেন যে না এত দাম দিয়ে আপেল কিনলাম, এটা আমি কেন ফেলে দিব, আপনি রেখে দিলেন। তো রেখে দেওয়ার পরে দেখা যাবে যে সকাল হতে হতে ওর ওই যে দাগে আরও 2-3টা করে কিন্তু পচে যাবে। এবার আপনি সেই বিকাল পর্যন্ত মানে যখন আপনি এটা পরিবেশন করবেন সেই পর্যন্ত রাখতে রাখতে আপনার আরও 4-5টা কিন্তু পচে যাবে। এই অর্থে যাকাত অর্থ হচ্ছে পবিত্রতা, কারণ একটা আপনি ফেলাই দিলেন আপনার বাকিগুলো পবিত্র থাকলো। তো ঠিক তেমনি আপনার সম্পদের ভিতরে এই যে যাকাতের যে অংশটা রয়েছে গরিব মানুষের, এই অংশটা আপনি যত তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার আমার জন্য মঙ্গল, মানে সম্পদটা পবিত্র হয়ে গেল। এবার হচ্ছে পরিচ্ছন্নতা। যাকাতের আরেকটা অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা কি করে? দেখেন আজকে জুমাবার, আমরা অনেকেই গল্লামারি বাজারে গিয়েছি, আমরা অনেকে হাঁস কিনেছি, আমরা অনেকে মুরগি কিনেছি। আমরা কি বাজার থেকে ওই যে হাঁস মুরগিটা কেনার পরে আমরা যখন ওটা পরিষ্কার করতে আমরা নিয়ে গেছি তখন আমরা পাখনা নাড়ি ভুড়ি এগুলোকে ফেলে দিয়ে এসছি নাকি নিয়ে এসছি? এগুলো আমরা ফেলাই দিয়ে আসছি, নিয়ে আসি নাই। কেননা নিয়ে আসি নাই? কারণ ওটা আমরা পরিষ্কার করে নিয়ে আসছি। তো ওই পরিষ্কার করার কারণে ওর যে খারাপ অংশটুকু সেটা কিন্তু রয়ে গেছে। এখন আপনি আমি এমনকি যারা প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তাদের কাছেও যদি আপনি বলেন যে তোমার এই যে হাঁসটা বা মুরগিটা দিলাম এইটা সহ তুমি রান্না করে খাও, খাবেন? খাবে কেউ? খাবে না। এই অর্থে হচ্ছে যাকাতের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা। তাহলে যাকাতের 3টা অর্থ আমি এখানে বললাম, একটা হচ্ছে বৃদ্ধি, একটা হচ্ছে পবিত্রতা, আর একটা হচ্ছে পরিচ্ছন্নতা। রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। আল্লাহ বলছেন খুয, ধরো, গ্রহণ করো, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ, তাদের ধন সম্পদ থেকে গ্রহণ করো, সাদাকাতান, সাদগা মানে যাকাত। তাহলে তাদের ধন সম্পদ থেকে যদি এটা গ্রহণ করা হয়, তুতাহহিরুহুম, তাহলে তাদের সম্পদটা হচ্ছে পবিত্র হয়ে যাবে, পরিচ্ছন্নতা হয়ে যাবে। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এটা তাদের জন্য পরিশুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা বুঝতেছি এই যে আমাদের সম্পদের মধ্যে যে যাকাতের যে অংশটা রয়েছে সেটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের পুরা সম্পদটা আমাদের জন্য
পবিত্র হয়ে গেল এবং পরিশুদ্ধ হয়ে গেল। সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং অনেক সূরা অর্থাৎ প্রায় 32 জায়গায় এই জাকাতের কথা আসছে। শুধু যে আমি এই আয়াতটা বলছি তা না, এরকম এই আয়াতটা, জাকাতের আয়াতটা কোরআন শরীফের 32 জায়গায় আসছে এবং 82 জায়গায় আসছে নামাজের কথা, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে নামাজের সাথে জাকাতের কথাও আসছে। তো এখানে সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনের কোথাও বলেন নাই যে নামাজ পড়ো। এজন্য আমি যদি মনে করি যে নামাজ তো পড়তে বলি নাই, আমরা নামাজ পড়বো কেন, ইকরা সালাতও কোথাও বলে নাই। কিন্তু আসলে আমাদের বুঝতে হবে যে কায়েম করাটা মানে কি। কায়েম করার মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠিত করা। আপনি নামাজ পড়বেন আপনার ঘরে, আপনার ছেলে নামাজ পড়বে, আপনার মেয়ে নামাজ পড়বে, আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার আব্বা নামাজ পড়বে, আপনার ভাইরা নামাজ পড়বে, আপনার পাড়া প্রতিবেশী নামাজ পড়বে, আপনার এলাকার লোক নামাজ পড়বে। এটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমাদের সমাজে দেখেন, এই যে লুঙ্গি পরা, অর্থাৎ এই যে প্যান্ট পরা, পায়জামা পরা, যাই বলেন, এটা কিন্তু প্রতিষ্ঠিত আছে, কিন্তু নামাজ কিন্তু প্রতিষ্ঠিত নাই। আপনি একজনের নামাজ পড়তে ডাকবেন, সে বলবে আমার প্যান্টের সমস্যা আছে, বা এখন আমি ব্যস্ত আছি, আমি পরে পড়ব। কিন্তু আমি যে বললাম যে কাপড় পরা কেন প্রতিষ্ঠিত আছে, আপনি একটা পাগলের কাছ থেকে তার কাপড়টা খুলে নিয়েন তো, যে আপনি নিতে পারবেন কিনা, পারবেন না, কারণ সে খুলতে দেবে না আপনাকে। তার মানে আমাদের সমাজে কিন্তু কাপড় পরা প্রতিষ্ঠিত আছে, বাট নামাজ পড়া কিন্তু প্রতিষ্ঠিত নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 82 জায়গায় কিন্তু এই নামাজ কায়েম করার কথা বলছেন। সাথে সাথে 32 জায়গায় বলেছেন যে ওয়াতুস যাকাতা, যাকাত প্রদান করো, যাকাত প্রদান করতে বলেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, আমার পথে তোমরা খরচ করতে থাকো। যে হাদিসের কথা আল্লাহ বলছে, কিন্তু নবীর মুখ দিয়ে সেটা বলা হচ্ছে, এটাকে বলা হয়েছে হাদিসে কুদসি। তো হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, হে বনি আদম সন্তান, আমার পথে তোমরা খরচ করতে থাকো, আমি আমার অফুরন্ত ভান্ডার থেকে তোমাদেরকে দিতে থাকব। বুখারী এবং মুসলিম শরীফ। আমরা যদি মনে করি যে না, জাকাত দিলে আমার টাকা কমে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে যে না, কমবে না, বরং আর বাড়বে। সাদাকার কারণে, জাকাতের কারণে আরও আমাদের সম্পদটা বাড়বে। সূরা মাইদার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নী, নিশ্চয়, মাআকুম, আমি তোমাদের সাথে আছি। কাদের সাথে? লাইন আকামতুমুস সালাতা, যারা নামাজ কায়েম করে, যারা নামাজকে প্রতিষ্ঠিত করে, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যাকাত প্রদান করে, আমি তাদের সঙ্গে আমি আছি। আল্লাহ নিজেই বলছেন। কোথায়? সূরা মাইদার 12 নম্বর আয়াত। অস্বীকার করার কোনো কায়দা আছে? কোরআনকে অস্বীকার করা যাবে? কোরআনের 6666 খানা আয়াত আছে। আপনি যদি একটা আয়াতকে অস্বীকার করেন, তা আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। আপনি মানতে পারলেন না, সেটা আলাদা কথা, কিন্তু যদি আপনি অস্বীকার করেন, যদি আপনি বিরোধিতা করেন, আপনার ঈমান থাকবে না। আমাদের উজু ভেঙে গেলে উজু ভঙ্গের কারণগুলো আছে। উজু ভঙ্গের কারণগুলোর মধ্যে যদি কোনোটা সংগঠিত হয়ে যায়, আমাদের কিন্তু পুনরায় উজু করতে হয়। নামাজ ভঙ্গের কিন্তু কারণ রয়েছে। কোনো কারণে যদি নামাজ ভেঙে যায়, নামাজ কিন্তু আবার দৌড়াই পড়তে হয়। ঠিক তেমনি আমাদের যদি ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, আমি তওবা করার পরে যদি পুনরায় আবার কালেমা না পড়ি, তাহলে কিন্তু আপনার আমার ঈমান থাকবে না। আর ঈমানের কথা আমি বিগত কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে ঈমান মানে হচ্ছে একটা 1, আর আপনি একটা ভালো কাজ করলেন, একটা 0, অর্থাৎ 10, আর একটা করলেন, আর একটা 0।
100, আর একটা করলেন আর একটা 0, মানে 1000। এভাবে আপনি ভালো কাজ করতে 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 আপনি মিলিয়ন বিলিয়ন পর্যন্ত আপনি চলে গেলেন, কিন্তু আপনার ঈমান নাই। তার মানে আমি একটা কেটে দিলাম, এই শূন্যগুলোর কোনো কাজ আছে? আর কোনো উপকার হবে? কোনো দাম আছে? কোনো দাম নেই। ঠিক তেমনি আপনার যদি ঈমান না থাকে, আপনি যতই ভালো কাজ করেন, যতই নেক কাজ করেন, কোনো কাজ হবে না। আপনাকে আগে ঈমান থাকতে হবে। দানশীল ব্যক্তি সম্পর্কে আল্লাহ জান্নাত ও আল্লাহর নেক বান্দাদের হচ্ছে নিকটবর্তী, অর্থাৎ যারা দান করবে, যারা জাকাত করবে, আল্লাহ হচ্ছে তাদের কাছাকাছি রয়েছে, আল্লাহ তাদের নিকটবর্তী রয়েছে, এবং জান্নাতও তাদের কাছাকাছি রয়েছে, অর্থাৎ জান্নাত তাদের নিকটে। এবং আল্লাহর নেক বান্দা যারা রয়েছে, যেমন নবী রাসূল সুহাদাগণ, তাদেরও নিকটবর্তী, যারা সাদাকা দিবে, জাকাত দিবে, দান করবে যারা। এবং জাহান্নাম সম্পর্কে বলা হচ্ছে যে জাহান্নাম তাদের থেকে হচ্ছে দূরবর্তী, বলুন সুবহানাল্লাহ, জাকাত দেওয়ার কারণে। তাহলে আপনি যদি উল্টাটা করেন, যদি আপনি জাকাত দিলেন না, তখন আপনি আল্লাহ থেকে দূরবর্তী, তখন আপনি জান্নাত থেকে দূরবর্তী, তখন আপনি আল্লাহর নেক বান্দার থেকে দূরবর্তী, আর আপনার কাছে আসবে কি? জাহান্নাম। জাহান্নামটা তখন আপনার কাছাকাছি। এবং এই হাদিসের শেষ অংশে বলা হচ্ছে যে একজন দানশীল ব্যক্তি, সে যদি দান না করে, তাহলে সে এই বিষয়গুলো, আল্লাহ, জান্নাত এবং নেক বান্দা থেকে দূরে থাকবে। অথচ একজন মূর্খ ব্যক্তি, সে যদি দান করে, তাহলে সে কিন্তু একজন আবেদ ব্যক্তি, যে আল্লাহওয়ালা ব্যক্তি, তার থেকেও সে উত্তম। এটা হাদিসে বলা হচ্ছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এটা বলা হচ্ছে। আপনি নামাজ এক ওয়াক্ত পড়লেন না, কোনো ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, কিন্তু নামাজ না পড়ার কারণে আপনার যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তিটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও কিন্তু বলেন নাই। এটা বলছে আল্লাহ রসুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন। আপনি নামাজ পড়লেন না, নামাজের কারণে যে আপনার শাস্তি দেওয়া হবে, কোরআনে কিন্তু কোথাও নাই। কে বলছে এটা? হাদিসে আল্লাহ রসুল বলছে। আপনি রোজা রাখলেন না, টোটালি আপনি রোজা রাখলেন না, ও রোজা না রাখার কারণে আপনার যে শাস্তি হবে, এটা কিন্তু কোরআনে কোথাও নাই, হাদিসে আছে। আপনি হজ করলেন না, হজ না করার কারণে আপনার যে শাস্তি দেওয়া হবে, এটা কিন্তু কোরআনে কোথাও নাই, এটা হাদিসে আছে, আল্লাহ রসুল এটা বর্ণনা করেছেন। কিন্তু আপনি জাকাত দিলেন না, জাকাত না দেওয়ার কারণে আপনার যে শাস্তি হবে, এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হুবাহু আপনি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা জাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা, আর যারা ইয়াকনিজুনা জাহাবা, জাকাত যারা দেয় না, জাকাত না দেওয়ার কারণে যারা ইয়াকনিজুনা জমা করে রাখে, জাহাবা ওয়াল ফিদ্দাতা, তাদের স্বর্ণ এবং রূপা যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনা, এবং যারা খরচ করে না, এগুলো আল্লাহর পথে খরচ করে না, খরচ না করার কারণে কি হয়ে যাবে? ফাবাশশিরহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের মাধ্যমে যে তাদেরকে জানিয়ে দাও, ফাবাশশিরহুম, সুসংবাদ দিয়ে দাও তাদেরকে, বিআযাবিন আলিম, কঠিন আযাবের। সুসংবাদ আসলে কি আযাবটা কি সুসংবাদ? সুসংবাদ না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুসংবাদ দিয়ে দাও তাদেরকে আযাবের জন্য। কি সুসংবাদ? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকআ বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম ফাজুকু মা কুনতুম তাকনিজুন।
ইয়াউমা, সেই দিন এই যে স্বর্ণ এবং এই যে রূপা আমরা যারা জমা করে রাখি, সোনা এবং রূপা আমরা যারা জমা করে রাখি তার জাকাত আমরা দিই না, কাল কিয়ামতের মাঠে এই সোনা এবং রূপাগুলোকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফি নারিং, আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। আগুন দিয়ে উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। ফাতুকা বিহা, অতঃপর সেক দেওয়া হবে। আমরা অনেক সময় শুনি না, বাসা বাড়িতে খুন্তি দিয়ে সেক দেয়, কাজের মহিলাদের সেক দেয়, শুনি না? সেক দেওয়ার পরে এগুলো তো আমরা দেখি, অনলাইনে দেখি, পত্রিকায় দেখি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সোনা এবং রূপা জাহান্নামের আগুন দিয়ে এটা গরম করবেন। গরম করার পরে সেক দিবে, আমাদেরকে সেক দিবে। কোথায় সেক দিবে? জিবাউহুম, আমাদের কপালে, কপালে সেক দেওয়া হবে। অজুনুবুহুম, আমাদের পাশে, পাশে সেক দেওয়া হবে, এই পাজরের পাশে। অজুহুরুহুম, এবং আমাদের পিঠে সেক দেওয়া হবে। এবং বলা হবে যে হাজা মা কানাস্তুম, তুমি যা জমা করে রেখেছিলা, সেই তোমার সে সঞ্চিত সম্পদ আমি এই লিআনফুসিকুম, তুমি তোমার নিজের জন্য যেটা জমা করে রেখেছিলে, ফাজুকু মা কানাস্তুম তাকনিজুন, আর আজকে তুমি এই তার স্বাদ গ্রহণ করো। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গা রেখে কপালে, পাজরে এবং পিঠে কেন সেক দিবেন? প্রশ্ন হতে পারে না? তাফসীর কারকেরা তার উত্তর দিয়ে দিয়েছেন। সাধারণত দেখবেন যারা কৃপণ, তাদের কাছে যখন কেউ সাহায্য চাইতে যায়, সাহায্য চাইতে যাওয়ার সাথে সাথে কিন্তু তার কপালটা কুঁচকায় যায়, কপাল কুঁচকায় দেয়। যে যদি বলে যে হুজুর আমাকে কিছু টাকা দান করুন, বা অঙ্ক বলে দিল হয়তো যে আমাকে 500 টাকা দিন, ওই 500 টাকা শোনার সঙ্গে সঙ্গে সে কপাল কুঁচকায় যায়। কি, তোর 500 টাকা দিতে হবে? কপালটা কুঁচকাই দিল। এই কপালটা কুঁচকাই দেওয়ার কারণে কিন্তু এই কপালে সেক দেওয়া হবে। এরপরে সে নাসল বান্দা, টাকা চাইতেই আছে, কিন্তু এই কৃপণ ব্যক্তি তো টাকা দিবে না। টাকা না দেওয়ার কারণে দেখা যায় যে সে একটু পাজর তার দিকে ঘুরিয়ে দিয়ে বসলো, একটু অ্যাঙ্গেলে বসলো, যাতে সে দেখতে না পায়। তারপরও সে সামনে যে ঘুরে যে আবার চাইলো, আবার চাওয়ার কারণে পরিশেষে সে কী করলো, সে আস্তে করে উঠে সে চলে গেল, মানে তার দিকে পিঠ ফেরাই দিল। যখন তার পাজরটা তার দিকে ঘুরাই দিল, এজন্য পাজরে তার সেক দেওয়া হবে। এরপর যখন সেই কৃপণ ব্যক্তি আস্তে করে ওখান থেকে উঠে চলে যাবে, পিঠ ফেরাই দিল, এজন্য তার পিঠে সেক দেওয়া হবে। সূরা হামিম আস-সাজদার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য হচ্ছে দুর্ভোগ। আল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাযীনা, এবং ওই সমস্ত লোকদের জন্য, লা ইউতুনা, যারা দেয় না, যাকাতা, যারা যাকাত দেয় না, ওয়া হুম বিল আখিরাতি, তাদের জন্য আখিরাতের মধ্যে রয়েছে অনেক শাস্তি। এবং তাদেরকে বলা হচ্ছে যে কাফিরুন, অর্থাৎ অস্বীকারী বলা হচ্ছে, কাফের বলা হচ্ছে তাদের। এবং দুর্ভোগ হচ্ছে মুশরিকদের জন্য। সহিহ বুখারীর 1400 নম্বর হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আল্লাহর শপথ করে বলছেন যে তাদের বিরুদ্ধে নিশ্চয় আমি যুদ্ধ ঘোষণা করব। এই হাদিসটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে তার কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যাকাত সম্পর্কে এই করতেন, আপনার আমলে এখন আপনার সময় যাকাতের কি ব্যবস্থা হবে? তখন তিনি নিজে বলছেন যে যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ছিলেন সবচেয়ে নরম সাহাবী। সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সবচেয়ে গরম সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সবচেয়ে লজ্জাশীল সাহাবী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সবচেয়ে জ্ঞানী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নরম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার সময়, এই আপনার আমলে যাকাত সম্পর্কে আপনি কি করবেন, তখন উনি বলল যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকাত দিত, তারা যদি আমার সময় একটা মেষ
পর্যন্ত যদি জাকাত দিতে অস্বীকার করে তাহলে আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমি করলাম, মানে যুদ্ধ করবে এই কথা বলছেন। এখন এই জাকাত কারা দিবে? জাকাত দেওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে যারা জাকাত দিবে তাদেরকে মুসলমান হতে হবে, বিধর্মীদের উপরে জাকাত ফরজ না। এখন এই কথাটা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে ধরেন আপনি নবমুসলিম হলেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে আপনার 1 বছর আপনার হয় নাই, তার মানে আপনার 1 বছর না হওয়া পর্যন্ত আপনি জাকাত দিবেন না। কি 1 বছর সেটা পরে আমি ঘোষণা করছি, পরে বলছি। সেটা হচ্ছে যে নিসাব, অর্থাৎ নিসাবের মালিক হতে হবে। 2 নম্বর হচ্ছে নিসাবের মালিক হতে হবে। তাহলে নিসাবটা কি? নিসাব আরবি শব্দ, এটা হচ্ছে নির্ধারিত পরিমাণ বা মাত্রা। নিসাব বলা হচ্ছে যে স্বর্ণ হচ্ছে 7.5 তোলা আর রৌপ্য হচ্ছে 52.5 তোলা। এবং আমাদের ইমাম পরিষদ থেকে বলা হয়েছে যে নগদ 85,000 টাকা, নগদ 85,000 টাকা। এইটা যদি কারোর কাছে 1 বছর থাকে তাহলে সে হচ্ছে নিসাবের মালিক। এই 1 বছর থাকলে তার উপরে জাকাত হচ্ছে ফরজ। কিন্তু এইরকম মালিক আছে 1 বছর না, তার উপরে ফিতরা দিতে হবে, ফিতরা ওয়াজিব। এবং এইটা ধরেন কুরবানির সময় 3 দিনের ভিতরে কেউ এরকম মালিক হলো, তার উপরেও কুরবানি ওয়াজিব হবে। এই কুরবানির জন্য আর ফিতরার জন্য 1 বছর শর্ত না, জাকাতের জন্য হচ্ছে 1 বছর শর্ত। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি বছরের শুরুতে আপনি এই নিসাবের মালিক হলেন, আপনি বছরের মাঝখানে কোনো কারণে আপনি নিসাব থেকে আপনি একটু সরে গেলেন বা নিসাবের মালিক নেই, আবার আপনি বছরের শেষে আপনি আবার নিসাবের মালিক হলেন, তাহলে আপনার উপরেও জাকাত ফরজ। এবং এই ফিতরা এবছর ইমাম পরিষদ থেকে খুলনার জন্য নির্ধারণ করা হয়েছে 80 টাকা, জন প্রতি 80 টাকা। এবং ঢাকার জন্য হচ্ছে 110 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা এক একটা ফিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় গম বা আটা এটা হচ্ছে অর্ধ সা দিতে হতো। অর্ধ সা মানে হচ্ছে 1 কেজি 650 গ্রাম। আর জব বা জবের আটা, খেজুর, এটাকে বলা হচ্ছে 1 সা। 1 সা মানে হচ্ছে 3 কেজি 325 গ্রাম। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের সময় আমাদের এখানে বাংলাদেশে খেজুরের দাম তো বেশি, অর্থাৎ সেই সময় আছে ওখানে আটার দাম বেশি ছিল, এজন্য অর্ধ সা ছিল। কারণ মানুষের উপরে আল্লাহ তাআলা জোর করে কোনো কিছু চাপাই দেননি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণও কিছু বলেননি যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন তার কাছে না আসছেন। তো এই নিসাবের মালিক, তাহলে জাকাতটা দিতে গেলে আমাকে এই নিসাবটা, এবং অনেকে হয়তো এখানে মাসলা খোঁজে যে হুজুর আমি তো ঋণ রয়েছি, তাহলে আমি জাকাত দেব কি করে? এই ঋণের কিন্তু আবার ধরন রয়েছে। ধরেন যারা জমির প্লটের ব্যবসা করে, যারা হচ্ছে এই যে হাউস বিল্ডিং করার পরে এটা ব্যবসা করে, এরা হচ্ছে ব্যাংকের থেকে লাখ লাখ বা কোটি কোটি টাকা ঋণ নিয়েছে, এরা কিন্তু ঋণী না, এদেরকে ঋণী বলা হবে না, এদের কিন্তু জাকাত দিতে হবে। কিন্তু যারা স্বাভাবিক, আপনার আমার মতো যারা, আমরা কিন্তু অনেক সময় অভাবে পড়ে আমরা ঋণগ্রস্ত হই। আমাদের বেলায় মাসলা হচ্ছে ওই যত টাকা আমি ঋণ রয়েছে ওই ঋণ যদি শোধ করার পরে যদি এই নিসাব পরিমাণ সম্পদ আপনার আমার থাকে তাহলে আপনার আমাকেও জাকাত দিতে হবে। আর নইলে আপনার আমার ক্ষেত্রে ওই বড় লোকের ওই মাসলা না, যে বড় লোকরা বলবে আমি ঋণ রয়েছি, ওই ঋণ কিন্তু তাদের বেলায় সেটা ঋণ না। এরপরে তাহলে 4 নম্বর গেল ঋণগ্রস্ত হওয়া। 5 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ একজন মানুষ সে অনেক টাকার মালিক কিন্তু তার জ্ঞান নেই, সে পাগল, এর উপরে জাকাত ফরজ না। হাদিসে এটা আল্লাহ রসুল বলছেন যে ওয়ালা আলাল মাজনুন, মাজনুনের উপরে, যে মাজনুন যে পাগল তার উপরে জাকাত ফরজ না। এরপর আছে বালেগ হওয়া। আপনি ধরেন মরে গেলেন, অনেক সম্পদ রেখে গেলেন, সেই মালিক হলো আপনার নাবালক সন্তান, তার উপরে জাকাত ফরজ না। এরপর আছে স্বাধীন হওয়া,
এটা হচ্ছে আমাদের বেলা এখন নাই, এটা সেই আমলে ছিল। যারা পরাধীন, যারা গোলাম ছিল, সে গোলামের উপরে জাকাত ফরজ ছিল না। এরপরে হচ্ছে আপনার আরেকটা জাকাত আছে ফসলের জাকাত। ফসলের জাকাতকে বলা হচ্ছে ওসর বলা হয়। এই ফসল যদি আপনি শেষ ছাড়া, মানে আপনার গরু বাছুর বা পানি কোনো কিছুই আপনার খরচ করা লাগলো না, আপনার যে ফসলটা হলো, এই ফসলটাকে আপনাকে 10 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। দেখেন গ্রাম অঞ্চলে, এটা গ্রাম অঞ্চলে বেশি হয় ফসলের সময়, কিন্তু এই হুজুররা, আমি নিজেও গেছি, আমি যখন হুজুরের কাছে আরবি পড়তাম, এই বস্তা নিয়ে আমরা কালেকশনে যেতাম, এই ওষুধ দিত। কিন্তু আমাদের শহর অঞ্চলে কি, এখানে ফসল না, কিন্তু আমাদের কিছু বেতন ধার্য করা আছে, কিন্তু আমরা অনেকেই কিন্তু এই বেতনটা আমরা দিতে চাই না। ধরেন আমার ধরেন একটা আলাদা চাকরি আছে, আমার তো আপনারা বেতন না দিলেও আমি চলতে পারবো, কিন্তু এখানে ইমাম রয়েছে, এখানে মুয়াজ্জিন রয়েছে, আপনারা যদি আপনাদের পাওনাটা যদি ঠিকমতো মসজিদে না দেন, তাহলে ইনাদের বেতন হবে কি করে বলেন? অনেক সময় দেখেন আমাদের ইমাম সাহেবদের নামাজে কিন্তু ভুল হয়। কেন ভুল হয় একবারও কি আপনারা বিবেচনা করেছেন? এটা কিন্তু আমি আমার বেলায় দেখছি। আমার 1 মাসে বেতন পাইতে আমার দেরি হয়েছিল। আমাদের তো সিটি কর্পোরেশনের সই করা লাগে, সই করতে দেরি হয়েছে। ক্লাসে যে অঙ্ক আমি গুণ করছি, গুণ মেলে না, কেন আমার মাথায় তো চিন্তা আমি বেতন পাইনি। তাহলে বেতন না পাওয়ার কারণে আমার তো বিভিন্ন জায়গায় আমাকে খরচ করতে হয়, এগুলো যদি আমি দিতে না পারি তাহলে তো আমার অটোমেটিকই তো আমার অঙ্ক ভুল হবেই। ঠিক তেমনি এই নামাজেও অনেক সময় কিন্তু ভুল হয় এই কারণেই, যদি নামাজের ভিতরে ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, খতিব সাহেবরা চিন্তিত থাকে, তাহলে তো নামাজ তো ভুল হবেই। এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যারা মাসের পাওনাটা দেন, এটা আপনারা একটু তাড়াতাড়ি একটু পৌঁছায় দেবেন মুয়াজ্জিন সাহেব যাওয়ার আগে। আপনি যদি নিজেই পৌঁছা দেন, আপনার সওয়াবটা বেশি হবে। আর অনেকেই আছেন যে আমরা সওয়াব খুঁজি, আপনি রমজান মাসে যদি পুরো 12 মাসের টাকাও দিয়ে দেন, আপনি অনেক অনেক গুণ বেশি সওয়াব পাবেন। 70 টাকা, 1 টাকার সমান 70 টাকা, 70 থেকে বলা আছে 700 টাকা, এটা বাড়িয়ে দেওয়া হয়। এবার আসেন যে জাকাতটা আপনি কাদেরকে দিবেন, কারা এটা পাবে। কোরআন শরীফের ভিতরে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। 1 নম্বর আপনি দেবেন ইন্নামাস সাদাকাতা, আপনার সাদকা, আপনার জাকাত আপনি 1 নম্বরে দিবেন লিল ফুকার, যারা ফকির, যারা গরিব, যারা চাইতে পারে না, সম্মানের ভয়ে চাইতে পারে না, কিন্তু তাদের প্রয়োজন, এই সমস্ত বেছে বেছে আপনি তাদেরকে জাকাত দিবেন 1 নম্বরে। 2 নম্বর আল মাসাকিন, যারা মিসকিন, যাদের সামান্য কিছু আছে কিন্তু তা দ্বারাও তারা চলতে পারে না, এদেরকে জাকাত দেওয়ার কথা বলা হচ্ছে। ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায় করে, জাকাতের কর্মচারী, এরাও জাকাত পেতে পারে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, যারা নও মুসলিম, যারা নতুন মুসলমান হয়েছে, ধর্ম ত্যাগী, অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন। ওয়াফির রিকাব, যারা হচ্ছে দাস অর্থাৎ গোলাম, এই গোলামকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, যে ঋণগ্রস্ত রয়েছে, অনেক ঋণী রয়েছে, আপনি তার ঋণকে পরিশোধ করার জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন। এটা আপনার ভাই হতে পারে, আপনার বোনও হতে পারে, আপনি হয়তো তাকে বললেন না, কিন্তু না বলে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে তাদেরকে আপনি ঋণ থেকে মুক্ত করতে পারেন। জাকাত আপনি দিতে পারবেন না, আপনি আপনার পিতাকে, আপনার মাতাকে, আপনার দাদাকে, আপনার দাদিকে, অর্থাৎ আপনার পিতৃকুল থেকে, বিশেষ করে আপনি আপনার বাবাকে জাকাত দিতে পারবেন না, আপনি আপনার মাকে জাকাত দিতে পারবেন না, আপনি আপনার দাদাকে দিতে পারবেন না, আপনি আপনার দাদিকে দিতে পারবেন না, আপনি আপনার ভাই, আপনার ফুফু, আপনার খালা, এভাবে আপনি জাকাত দিতে পারবেন। তাদের ঋণ রয়েছে, যদি এরকম আপনি খুঁজে খুঁজে জাকাত দেন, তাহলে এইটাই হবে আপনার জন্য সবচেয়ে সওয়াবের কাজ। আর কি, অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর আপনার সাবিল, যারা মুসাফির রয়েছে, এই মুসাফির যতই টাকা পয়সার মালিক হোক না কেন, এই মুসাফির অবস্থায় সে কোনো কারণে সে বিপদের মধ্যে পড়ে গেছে, সে জাকাতের টাকা সে নিতে পারবে, গ্রহণ করতে পারবে। এছাড়া যে জাকাতের ধর্মীয় কিছু গুরুত্ব রয়েছে, ধর্মীয় গুরুত্বের ভিতরে আমি সংক্ষেপে বলছি। ধরেন আপনার একজন কৃপণতা থেকে আপনি মুক্ত হতে পারবেন, আপনার মনটা অনেক পবিত্র হয়ে যাবে। এরা সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
আপনি পবিত্র হতে পারবেন, পরিশুদ্ধ হতে পারবেন, যেটা আমরা প্রথমে আলোচনা করছি। এবং এর সামাজিকও গুরুত্ব রয়েছে। সামাজিক গুরুত্ব কীরকম রয়েছে? যে বৈষম্য দূরীকরণ, যে সম্পদ একজনের কাছে থাকলো না, এটা ভাগাভাগি হয়ে গেল, এবং আপনার ভ্রাতৃত্ব বন্ধন আপনার তৈরি হয়ে যাবে। যে আপনার একজন ভাই দেখা যাচ্ছে আপনি জাকাত দিলেন বা আপনি তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, সে কিন্তু সবসময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। সে মনে করবে আপনার কথা যে না, আমি আপনার ভাইয়ের কারণে আমি এই অবস্থার আমার পরিবর্তন হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজের কিন্তু নিরাপত্তা হয়, বড় নিরাপত্তা। কেমন? যে যারা চুরি করে, এই চোর, যদি আপনি চোরকে যদি আপনি জাকাত দেন, তাহলে এ কিন্তু চুরি করা বাদ দিয়ে এ দেখা গেল একটা চায়ের দোকান করলো বা একটা ভ্যান কিনলো। এই ভ্যান কেনার কারণে সে কিন্তু চুরি করা থেকে বিরত হয়ে গেল। চুরি করা থেকে বিরত হওয়ার পরে কিন্তু আপনার সমাজটা, আপনার মহল্লাটা এই চুরির হাত থেকে বেঁচে গেল। তাহলে একটা সামাজিক বড় নিরাপত্তা। এখন এই জাকাতটা কতটুকু কার্যকর হবে, এটা যদি আমরা সরকারিভাবে যদি এটা ব্যবস্থা করি, অর্থাৎ দেখেন আমরা কিন্তু ট্যাক্স দেই না, ট্যাক্স দেই, আবার আমরা কিন্তু জাকাত দেই। কিন্তু এই যে সরকারিভাবে জাকাত আদায় না করার কারণে আমরা কিন্তু অনেকে এই জাকাতকে আমরা জরিমানা মনে করি। আর এই জরিমানা যদি আমি মনে করি বা জাকাত যদি না দেই, তখন কিন্তু সূরা রুমের 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে সেই সমাজে আল্লাহর গজব একের পর এক কিন্তু আসতে থাকে। এই যে গজবটা, এটা হচ্ছে আমাদের কামাই। আমরা তো মনে করি যে আল্লাহ মনে হয় আমাদের উপর গজব দিচ্ছেন, না, এটা আমাদের কামাই, আমাদের নিজেদের কামাই। নিজেদের কারণেই হচ্ছে আমাদের উপরে এই আল্লাহর গজব আসে। দেখেন এই করোনা চলে গেল, এই ডেঙ্গু, আর এখন তো মশা, যে কী পরিমাণ মশা আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনাদের বাড়িতে, আর শহর অঞ্চলে তো আরও বেশি, আমাদের এলাকা একটু কম। যাই হোক, যেটুকু আলোচনা করলাম আমি যেন পালন করতে পারি, আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, আপনারাও আমল করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।